30-এর খবর দে, সারা বাংলায় খবর দে, সারা বাংলায় খবর দে, 30-এর খবর দে, আর নয় কালক্ষেপণ, এবার চাই প্রজ্ঞাপন, এবার চাই প্রজ্ঞাপন, আর নয় কালক্ষেপণ, আর নয় কালক্ষেপণ, এবার চাই প্রজ্ঞাপন, আর নয় কালক্ষেপণ, এবার চাই প্রজ্ঞাপন, 30-এর শৃঙ্খল ভেঙে দাও ঘুরিয়ে দাও, ভেঙে দাও গুড়িয়ে দাও, 30-এর শৃঙ্খল, সারা বাংলায় খবর দে, 30-এর খবর দে, 30-এর খবর দে, সারা বাংলায় খবর দে, সারা বাংলায় খবর দে, 30-এর খবর দে, 30-এর খবর দে, সারা বাংলায় খবর দে, 30-এর শৃঙ্খল, ভেঙে দাও ঘুরিয়ে দাও, 1 2 3 4, 35 আমার অধিকার, 35 আমার অধিকার, 1 2 3 4, 1 2 3 4, 35 আমার অধিকার, সারা বাংলায় খবর দে, 30-এর খবর দে, জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, জেগেছে রে জেগেছে, জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, আর নয় কালক্ষেপণ, এবার চাই প্রজ্ঞাপন, এবারে চাই প্রজ্ঞাপন, আর নয় কালক্ষেপণ, আর নয় কালক্ষেপণ। এবার সাংবাদিক ভাই বোনেরা, আপনারা জানেন চাকরিতে আবেদনের বয়সীমা স্থায়ীভাবে বৃদ্ধি করার লক্ষ্যে দীর্ঘ প্রায় 12টি বছর ধরে রাজপথে লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে আমাদের সহযোদ্ধারা। ইতিমধ্যে সেই রাজপথে লড়াই সংগ্রাম করতে গিয়ে আপনারা জানেন আমাদের অসংখ্য শিক্ষার্থী আহত হয়েছে, মামলার শিকার হয়েছে এবং তাদেরকে জেল পর্যন্ত তাদেরকে দেওয়া হয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন আমাদের এই শিক্ষার্থীরা রাজপথে আন্দোলন করতে গিয়ে পুলিশের দ্বারা গুলির শিকার হয়েছে, নির্মমভাবে আহত হয়েছে। আপনারা জানেন এই চাকরিতে প্রবেশের বয়সীমাটি আন্তর্জাতিক মান অনুসারে অর্থাৎ 35 চেয়ে আমরা শিক্ষার্থীরা কি অপরাধ করেছিলাম। আমার রাষ্ট্রের কাছে প্রশ্ন ছিল, রাষ্ট্র আমাদের বিষয়টি বারবার আমলে নেওয়ার আশ্বাস দিল, আজ পর্যন্ত কোনো এই বিষয়টি বাস্তবায়ন করেনি। অতএব শিক্ষার্থী সমাজ আর কোনো আশ্বাসে বিশ্বাসী নয়, কোনো সুপারিশে বিশ্বাসী নয়, আমরা ডিরেক্ট আমরা প্রজ্ঞাপন চাই। শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা এই প্রজ্ঞাপনের মাধ্যমে আমরা রাষ্ট্রকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। অন্যথায় বারবার আশ্বাস করা, বারবার আপনারা সুপারিশ কমিটি গঠন করা আমাদেরকে আর পাই তারা করবেন না। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা এবং সাংবাদিক ভাই বোনেরা, আপনারা জানেন এই চাকরিতে প্রবেশের বয়সীমাটি স্থায়ীভাবে বৃদ্ধি করার জন্য আমরা ইতিমধ্যে সরকারকে আহ্বান করেছি এবং এই দাবিটি বাস্তবায়ন করার লক্ষ্যে ইতিমধ্যে বিএনপির মহাসচিব থেকে আরম্ভ করে এবং গণ অধিকার পরিষদের সভাপতি এবং জামাতের আমির সহ তারা লিখিতভাবে সুপারিশ করেছে। আমাদের এই বিষয়টি আমলে নিয়ে বর্তমানে সরকার একটা সংস্কার কমিটি গঠন করেছে এই চাকরিতে প্রবেশের বয়সীমাটি বৃদ্ধি করার জন্য। সেখানে আমরা খুশি হয়েছি, সেখানে অবসরের বয়সীমাটি তারা ইনক্লুডিং করে নেই। আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে তাদেরকে সাধুবাদ জানাই। আবার অপরদিকে চাকরিতে প্রবেশের বয়সীমাটি স্থায়ীভাবে বৃদ্ধি করার জন্য আমরা ন্যূনতম 35 চেয়েছি। এর যদি একটা দিনে কম হয় শিক্ষার্থী সমাজ মেনে নেবে না। কি চান যে শিক্ষার্থীরা রাজপথে থাকুক না পড়ার টেবিলে ফিরে যাক, এই দায়িত্ব আপনাদের। আপনারা যদি মনে করেন চাকরিতে প্রবেশের বয়সীমাটি 35 ন্যায্য, ইতিমধ্যে সেটা আপনারা মিডিয়াতে জানিয়েছেন। আমরা জানতে পেরেছি একটা সেই কমিশন দ্রুত সময়ের ভিতরে 7 দিনের ভিতরে একটা সুপারিশ রাষ্ট্রের কাছে বা সরকারের কাছে তারা জমা দিবেন। আমরা বারবার হুঁশিয়ার করে দিতে চাচ্ছি চাকরিতে প্রবেশের বয়সীমাটি স্থায়ীভাবে 35 করে দিতে হবে। যেখানে বাংলার আপামর জনগণ এই দাবিটির প্রতি যুক্তিকতা তুলে ধরেছেন, সেই সাথে বিরোধী দলীয় এবং বর্তমানে জনপ্রিয় বিরোধী দল বিএনপি থেকে আরম্ভ করে এবং গণ অধিকার পরিষদ এবং জামাতের আমির থেকে পরিষদ সারা বাংলাদেশের সমস্ত মানুষের ম্যান্ডেট নিয়ে যখন এই কমিশনকে আমরা এই দাবিটি উপস্থাপন করা হয়েছে, অতএব আমার মনে হয় আর কালক্ষেপণ করা উচিত হবে না। আপনাদেরকে আবারও হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, এই চাকরিতে প্রবেশের বয়সীমাটি স্থায়ীভাবে বৃদ্ধি করা দেওয়ার জন্য আমরা ইউনিট সরকারকে অবশ্যই ধন্যবাদ দেব। কারণ দীর্ঘ 12টি বছর আন্দোলন লড়াই সংগ্রাম চালিয়ে যাওয়ার পরেও কোনোদিনে শিক্ষার্থী সমাজকে আমরা এতটুকু আশ্বস্ত হয়েছি, তারা যেহেতু আমাদের সাথে বসেছে, কমিশন গঠন করেছে, আমরা মনে করি এই সরকার অবশ্যই আমাদের দাবিটি আমলে নেবেন। আমরা আগামী 10 তারিখের ভিতরে আমরা সরকারকে আজকের এই মানববন্ধন অনুষ্ঠান থেকে আলটিমেটাম দিয়ে যাচ্ছি। অন্যথায় এর ভিতরে যদি আমাদের প্রজ্ঞাপন আমরা দৃশ্যমান না দেখতে পাই, আগামী 22 তারিখে ইনশাল্লাহ সারা বাংলাদেশ থেকে শিক্ষার্থীদের নিয়ে সে শাহবাগ প্রজন্ম চত্বরে আমরা আবারও জানান দিতে চাই এবং যতক্ষণ পর্যন্ত 35-এর প্রজ্ঞাপন না হবে ততক্ষণ আমরা রাজপথ কামড়ে ধরে বসে থাকবো ইনশাল্লাহ। শিক্ষার্থী এবং সাংবাদিক ভাই বোনেরা, আজকে এই মানববন্ধন থেকে আমরা চাকরিতে প্রবেশের বয়সীমাটি স্থায়ীভাবে আন্তর্জাতিক মান অনুসারে 35 চাই এবং ক্ষেত্র বিশেষে উন্মুক্ত চাচ্ছি এবং আগামী 10 তারিখে এই বর্তমান সরকারকে আলটিমেটাম, পাশাপাশি এর ভিতরে যদি আমাদের প্রজ্ঞাপনটি বাস্তবায়ন না হয় তাহলে আগামী 22 তারিখে আমরা সারা বাংলাদেশ থেকে শিক্ষার্থীদের নিয়ে শাহবাগ প্রজন্ম চত্বরে আমরা একটা বিশাল শিক্ষার্থী সমাবেশের আয়োজন করতে যাচ্ছি।